আজকের ক্লাসে আমরা অনুপাত নিয়ে আলোচনা করব। অনুপাতের অঙ্ক আমরা বিভিন্ন ক্লাসেই পেয়ে থাকি, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10। অতএব অনুপাতটিকে যদি আমরা সঠিকভাবে বুঝে না নিই, পরবর্তী ক্লাসগুলোতে বা আমরা অঙ্ক করার সময় অনুপাতের অঙ্ক আমাদের কাছে ঠিকমতো বুঝতে পারা যাবে না বা বোধগম্য হবে না। এখন দেখা যাক অনুপাত বলতে আমরা কি বুঝি। আজকের এই ক্লাসটায় অনুপাতের যেসব বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো দেখো খুব সংক্ষেপে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেমন প্রশ্নের আকারে অনুপাত বলতে আমরা কি বুঝি, অনুপাত কোন রাশির মধ্যে হয়, অনুপাতকে কেন এককবিহীন রাশি বলা হয়, বিভিন্ন ধরনের অনুপাত, অনুপাতের প্রয়োজনীয়তা কী, কেন আমরা অনুপাত শিখব প্রভৃতি। অনুপাত বলতে আমরা কি বুঝি, প্রথম প্রশ্ন থেকে আমরা যে আলোচনাটা করব। দেখো অনুপাত কি জিনিস, অর্থাৎ কিভাবে আমরা অনুপাত পাই, কখন আমরা অনুপাত প্রকাশ করি, অনুপাত প্রকাশ করে আমাদের কি সুবিধা, এইসব। তোমরা দেখেছো যে রাশি একাধিক আছে, যেমন দৈর্ঘ্য, ভর, ওজন, সময়। সেখানে অনুপাত বলতে আমরা বুঝি দুই বা তার বেশি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। অর্থাৎ রাশিটা যদি ভর হয় ভর হবে, যদি দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য হবে, এবং যদি সময় হয় সময় হবে। ধরা যাক অমল, বিমল ও শ্যামলের ওজন যথাক্রমে এক্স কেজি, ওয়াই কেজি এবং জেড কেজি। তাহলে অমল, বিমল ও শ্যামলের ওজনের অনুপাত কী হবে? তাহলে ওজনের অনুপাত হবে এক্স কেজি ইজ টু ওয়াই কেজি ইজ টু জেড কেজি। এখান থেকে আমরা পাবো এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। এখন অনুপাতের এই যে একক কেজি, এই অনুপাত প্রকাশ করার সময় এই কেজিগুলি কিন্তু পরস্পরকে বিভাজিত করে তারা সরে যায়। অর্থাৎ অনুপাতে প্রকাশ করার পর আমরা অনুপাতের কোনো একক পাই না। পরের প্রশ্ন আছে, তোমরা দেখেছো যে অনুপাতে কেন এককবিহীন রাশি বলা হয়, সেখানে এটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন দেখো, যদি অমল ও বিমলকে ধরে তুলনা করা হয়, যদি আমরা দুজনের মধ্যে তুলনা করি, তবে দুজনের ওজনের অনুপাত এক্স ইজ টু ওয়াই। আবার অমল ও শ্যামলের ওজনের অনুপাত যদি করি, এক্স ইজ টু জেড। আবার বিমল ও শ্যামলের ওজনের অনুপাত যদি আমরা করি, সেখানে আমরা পাচ্ছি ওয়াই ইজ টু জেড। একইভাবে সমজাতীয় রাশির যেমন দৈর্ঘ্য, দূরত্ব, সময় এর অনুপাত আমরা প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে অন্যান্য রাশিগুলির ক্ষেত্রেও আমরা ওজনের সঙ্গে ওজনের, দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের, ভরের সঙ্গে ভরের এবং সময়ের সঙ্গে সময়ের তুলনা করে আমরা সেখান থেকে তাদের অনুপাত বের করতে পারি। এখন দেখো অনুপাতকে এককবিহীন রাশি বলা হয় কেন। দুটি সমজাতীয় রাশির আমরা যখন অনুপাত প্রকাশ করি, তখন তুলনা করার সময় এককগুলি একে অপরকে বিভাজিত করে অপসারিত হয়ে যায়, অর্থাৎ সোজা কথায় কেটে যায়। আমরা চলতি কথায় যেটা বলি কেটে যাওয়া, সেটাই। যেমন অমল ইজ টু বিমল ইকুয়াল টু এক্স কেজি ইজ টু ওয়াই কেজি। আবার একে আমরা যদি ভগ্নাংশের আকারে লিখি, তাহলে আমরা পাচ্ছি এক্স কেজি বাই ওয়াই কেজি। এর হিসেবেও আমরা লিখতে পারি। তাহলে এখানে এক্স কেজি বাই ওয়াই কেজির কেজি আর কেজি যদি অপসারিত হয়ে যায়, পরস্পরকে বিভাজিত করে, বা চলতি কথায় যদি আমরা কেজিকে কেজি দিয়ে কেটে দিই, তাহলে সেখান থেকে আমরা পাবো এক্স বাই ওয়াই, আর সেটা এক্স ইজ টু ওয়াই এরই সমান। তাই অনুপাতকে আমরা এককবিহীন রাশি বলে থাকি। অর্থাৎ অনুপাতে প্রকাশ করার সময় সমজাতীয় রাশি হওয়ার জন্য রাশিগুলি পরস্পরকে বিভাজিত করে সরে যায় বা কেটে যায়। তাই অনুপাতে দেখবে কখনো কোথাও রাশি অনুপাতে প্রকাশ করার পর অনুপাতের কোথাও কোনো একক থাকে না। আশা করি বুঝতে পারলে কেন একক থাকে না অনুপাতে। এবার দেখো আমরা আসছি বিভিন্ন ধরনের অনুপাত। প্রথমেই আসি লঘু অনুপাত ও গুরু অনুপাতের কথায়। অর্থাৎ লঘু মানে তোমরা জানো হালকা, আর গুরু মানে ভারী। যেমন এক্স ইজ টু ওয়াই অনুপাতে যদি আমরা এক্সকে 3 এবং ওয়াইকে 5 ধরি, তাহলে এক্স লেস দেন ওয়াই হয়, অর্থাৎ এক্স ওয়াইয়ের থেকে ছোট, অর্থাৎ প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ ওয়াই অপেক্ষা ছোট। এই ধরনের অনুপাতগুলিকে বলা হয় লঘু অনুপাত, অর্থাৎ প্রথম পদ ছোট হলে সেটা লঘু অনুপাত। যেখানে এক্স ইজ টু ওয়াই সমান 3:5, এখানে প্রথম পদ বা পূর্বপদ দ্বিতীয় পদ বা পরপদ অপেক্ষা ছোট হয়। আবার এই অনুপাতটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, ওয়াই ইজ টু এক্স, এই অনুপাতে ওয়াই গ্রেটার দ্যান এক্স, অর্থাৎ ওয়াই ইজ টু এক্স সমান 5:3, অর্থাৎ প্রথম পদ এখানে ওয়াই, পরপদ এক্স অপেক্ষা বড়। এই ধরনের অনুপাতগুলিকে বলা হয় গুরু অনুপাত।
অর্থাৎ প্রথম পদ ছোট হলে লঘু এবং প্রথম পদ বড় হলে সেটা হবে গুরু অনুপাত। অনুপাতের বিভিন্ন পদের মধ্যে কিছু বাধ্যবাধকতা, অর্থাৎ একটি অনুপাতকে বিভিন্নভাবে প্রকাশ করা ও তার জন্য আমরা কি কি করতে পারি বা কি কি করতে পারি না। অর্থাৎ অনুপাতের সঙ্গে আমরা ইচ্ছা হলেই কোনো কিছু যোগ করে দিলাম বা বিয়োগ করে দিলাম বা গুণ করে দিলাম বা ভাগ করলাম বা তার স্কোয়ার করলাম, এই ধরনের কোন কোন কাজ আমরা করতে পারবো। তাহলে দেখো, এক্স ইজ টু ওয়াই একটি অনুপাত, এখানে x3 ও y5। এখন এক্স ইজ টু ওয়াই সমান 3:5 বা x/y সমান 3/5। এখন 3/5 একটি ভগ্নাংশ হলে এর মানের পরিবর্তন আমরা করতে পারবো না। তাহলে অনুপাতে যদি আমরা 3/5-এর সঙ্গে ধরো মনে করো 3-এর সঙ্গে 1 যোগ করে দিলাম এবং 5-এর সঙ্গে 1 যোগ করে দিলাম, তাহলে সেটা হয়ে গেলে 4/6, তখন সেটা হয়ে যাবে কাটাকাটি করলে 2/3। অর্থাৎ এইখানে এইসব ক্ষেত্রে আমরা অনুপাতের দুটো পদ গিয়ে কী কী করতে পারবো, তাদের সঙ্গে কি কি করতে আমরা পারি, যেক্ষেত্রে এদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো, আমরা জানি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 3/5 সমান আমরা লবকে 2 দিয়ে গুণ করলাম 3 গুণ 2, এবং 5কে 2 দিয়ে গুণ করলাম 5/2। আবার সেখান থেকে আমরা পাচ্ছি 6/10। তাহলে এখানে 3/5 হয়ে যাচ্ছে 6/10। আবার 3/5 সমান 3কে আমরা 7 দিয়ে গুণ করলাম, অর্থাৎ লবকে 7 দিয়ে এবং 5 হর তাকে 7 দিয়ে গুণ করলাম, সেখান থেকে পাচ্ছি আমরা 21/35, অর্থাৎ 21/35। অর্থাৎ 3:5কে আমরা দুভাবে প্রকাশ করতে পারছি, 6/10 এবং 21/35। এখন দেখা যাচ্ছে যে অনুপাতের উভয় পদকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি এবং সেক্ষেত্রে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। আবার একই রকমভাবে আমরা অনুপাতের উভয় পদকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, যেমন 6:10। এখন 6:10 প্রথম পদ 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং দ্বিতীয় পদ 10কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, সেখান থেকে আমরা পাবো 3/5। এইভাবে একটা রাশি, একটা অনুপাতকে যখন আমরা তার লব ও হরকে 2 দিয়ে ভাগ করি, যদিও অবশ্য দুটি ক্ষেত্রে 2 দিয়ে যদি ভাগ করা যায় তবেই আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এখন এখানে দেখো, আমরা অনুপাতের প্রথম পদকে যা দিয়ে গুণ করছি দ্বিতীয় পদকেও তাই একই জিনিস দিয়ে গুণ করা হচ্ছে, অর্থাৎ সমমানের প্রকাশ করতে আমরা পাচ্ছি। এমন নয় যে আমরা অনুপাতের প্রথম রাশিকে 3 দিয়ে ভাগ করে দেবো আর দ্বিতীয় রাশিকে 5 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ অনুপাতের দুটি পদকে আমরা ইচ্ছা করলে একই সংখ্যা দ্বারা গুণ ও ভাগ করে তাদের সমজাতীয় অনুপাতে প্রকাশ করতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছো। যেমন ধরো 6কে 2 দিয়ে ভাগ করেছি, আবার 10কেও 2 দিয়েই ভাগ করা হয়েছে। এরকম হবে না যে 6কে আমি 2 দিয়ে ভাগ করলাম আর 10কে 5 দিয়ে ভাগ করে দিলাম। অর্থাৎ সোজা কথায় অনুপাতের দুটি পদকে সমমান দিয়ে, অর্থাৎ একই সংখ্যা দ্বারা আমরা গুণ ও ভাগ করতে পারি। প্রথম পদকে যে সংখ্যা দ্বারা ভাগ করব বা গুণ করব, দ্বিতীয় পদকে আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ ও গুণ করতে পারব। এবার আমরা আসি দুটি রাশির অনুপাত, তাদের বিয়োগফল ও মূল সংখ্যার বিয়োগফল ও তাদের গসাগুর মধ্যে কী সম্পর্ক আছে। এখানে একটা বিশেষ ইন্টারেস্টিং জায়গা আছে। দেখো, অনুপাতের দুটি রাশির মধ্যে বিয়োগফল এবং মূল রাশির দুটো রাশির মধ্যে বিয়োগফল ও তাদের গসাগু, এখানে আমরা তাদের গসাগুর কথা বলছি। যেমন ধরা যাক x সমান 350 এবং y সমান 560। এখন x/y সমান তাহলে হবে 350/560, সেখান থেকে আমরা পাবো 5:8। অর্থাৎ x/y সমান 5:8। এখান থেকে আমরা কি পাবো, দুটি পদের যদি আমরা বিয়োগ করি, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ 5 - 8 যদি আমরা করি, সেখান থেকে আমরা পাচ্ছি -3। আবার মূল সংখ্যা দুটি থেকে যদি বিয়োগ করি, তাহলে সেখান থেকে আমরা কী পাবো, x - y আমরা নিয়েছিলাম 350 560, তাহলে 350 থেকে 560 আমরা যদি বিয়োগ করি, সেখান থেকে আমরা পাবো -210। অর্থাৎ অনুপাতের বিয়োগফল আমরা পেলাম এখানে -3, দুটি পদকে বিয়োগ করে আমরা এখানে পাচ্ছি -3, আর দুটি মূল রাশিকে বিয়োগ করে আমরা পাচ্ছি -210। এখন অনুপাতের দুটি পদের বিয়োগফল ও মূল রাশি দুটির বিয়োগফল ভাগ করলে আমরা কি পাই। দেখো, মূল রাশি দুটির বিয়োগফলকে ভাজ্য এবং অনুপাতের বিয়োগফলকে যদি আমরা ভাজক হিসেবে নিই, তাহলে দুটি পদকে আমরা ভাগ করে কি পাচ্ছি, 210/3, অর্থাৎ -210/3 সমান 70। এখন এই 70 হলো মূল সংখ্যা দুটির গসাগু। খুব মজার ব্যাপার,
অনুপাতের বিয়োগফলকে মূল সংখ্যার বিয়োগফলের সঙ্গে যদি আমরা ভাগ করে দিই, অর্থাৎ মূল সংখ্যার বিয়োগফলকে যদি আমরা অনুপাতের বিয়োগফল দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা সংখ্যা দুটোর গসগু পেয়ে যাই। অর্থাৎ মূল সংখ্যা দুটির বিয়োগফল ভাগ অনুপাত দুটি সংখ্যার বিয়োগফল সমান হচ্ছে গসাগু, সংখ্যা দুটির গসাগু। আবার এই গসাগু দিয়ে যদি আমরা অনুপাতের পদ দুটিকে গুণ করি, মূল সংখ্যায় ফেরত আসা যায়। যেমন 3:5 থেকে আমরা পাই প্রথম পদ 5 গুণ 70 ইকুয়াল টু 350 এবং দ্বিতীয় পদ 8 গুণ 70 সমান 560। তাহলে দেখতে পাচ্ছ অনুপাতের মধ্যে কত মজার মজার সম্পর্কগুলো লুকিয়ে বসে আছে। এখন এই অনুপাত থেকে যদি আমরা কোনো মূল রাশিতে ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে মূল সংখ্যা দুটোর বিয়োগফল জানলেও আমরা ফিরে যেতে পারবো, অনুপাতের বিয়োগফল দিয়ে ভাগ করে তাদের গসাগু বের করে গসাগু দিয়ে গুণ করলে মূল সংখ্যায় ফিরে যাব, অথবা যদি তাদের গসাগু জানা থাকে সেখান থেকেও আমরা মূল সংখ্যায় ফেরত যেতে পারবো। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা অনুপাত দুটোর মধ্যে আলোচনা দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। এখন দেখো এতদূর তোমরা শুনলে, এবার দেখো যদি প্রয়োজন মনে করো যে আমার ক্লাসগুলো তোমাদের কাছে কাজের হবে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজেই পেতে পারবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই।